ওর মুখটা বাঁধো। চেঁচিয়ে চেঁচিয়ে যে গোটা গ্রামকে জানিয়ে দেবে যে আমরা ওকে বেঁধে রেখেছি। হ্যাঁ গিন্নি, তুমি একদম ঠিক কথা বলেছ। এরপর জিতু গোয়ালা একটা দড়ি দিয়ে কপিলার মুখটা ভালো করে বেঁধে দেয়। আর ওদিকে কপিলা, ও কপিলা, কোথায় গেলি বাচ্চা? ও খেদি বুড়ি, কি হলো গো তোমার? এই দেখো না, কপিলা আমার কাল থেকে বাড়ি ফেরেনি। ও মা, সে কি কথা গো? ভালো করে খুঁজে দেখো, হয়তো কোথাও ভালো খেতে পেয়েছে তাই তার গোয়ালে গিয়ে ঢুকেছে। তুমি তো ভালো করে দুটো খেতেও দিতে পারো না। না গো না, বাছাই আমার মতো অমন নয়, সে যে আমায় খুব ভালোবাসে। ভালোবাসে? গরু আবার ভালোবাসার কি বোঝে? ওরা শুধু খেতে পেলেই হলো। আর এই সমস্ত কথা গোয়াল থেকে শুনতে পাচ্ছিল কপিলা। তখন তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে থাকে। খেদে বুড়ি কপিলাকে খুঁজতে খুঁজতে এগিয়ে যায়। কপিলা, ও কপিলা, বাছাই আমার, ফিরে আয় কপিলা। কিন্তু 3 দিন পেরিয়ে গেলেও সে কপিলাকে কোথাও খুঁজে পায় না। এদিকে তখন হ্যাঁ গো গিন্নি, কপিলা দুধ দেওয়া তো দূরের কথা, এই 3 দিন ধরে না খেয়ে না দে যে একেবারে শুকিয়ে গেছে। চোখের সামনে ভালো মন্দ খাবার দেখেও তো খাচ্ছে না, তার উপরে মুখের বাঁধন খুললেই সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করছে। তাই তো আবার মুখ বেঁধে দিতে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে তাদের বাড়ির উঠানে দাঁড়িয়ে হরি। জিতু কাকা, ও জিতু কাকা, বাড়ি আছো? কি রে হরি, এই ঝড় বৃষ্টির মধ্যে এত ডাকাডাকি করছিস কেন? শেফালি কাকিমা, খবর শুনেছো? খেদিপুরি কপিলাকে খুঁজে না পেয়ে শোকে দুঃখে যেখানে কপিলা রোজ ঘাস খেতে যেত সেই মাঠের মাঝখানে বসেছিল, কাল রাতে বৃষ্টির মধ্যে মারা গেছে গো। আর এই কথা ভেতর থেকে শুনতে পায় কপিলা। সাথে সাথেই সে পাগলের মতো করতে থাকে, টেনে হিচড়ে দড়ি ছিঁড়ে অবশেষে সে গোয়াল থেকে পালিয়ে যায়। তারপর কোনোভাবে মুখের বাঁধন খুলে ডাকতে ডাকতে সে সেই মাঠের দিকে ছোটে। ওগো, ধরো ধরো, কপিলা যে পালালো, শিগগিরই গিয়ে ধরো। এই কথা শুনে জিতু গোয়ালাও ছুটে সেই মাঠের দিকে যায়। আর সেখানে পৌঁছে দেখে কপিলা অঝরে কাঁদছে আর ডেকে ডেকে খিদে বুড়িকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। প্রচন্ড ঝড় বৃষ্টিতে সেই সময় সেখানে আর কেউ ছিল না। ঠিক সেই মুহূর্তে জিতু যেই তার দড়িটা ধরতে যাবে, ঠিক তখনই কপিলা ঠিক সেই মুহূর্তে একটা বিকট বাজ পড়ে আর তাতে কপিলাও। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো।